মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি তো জয়া তো সবসময় ভালো থাকি, কিন্তু আমার রাগ উঠেছে আজকে সকালের থেকে। প্রচুর কাজ আছে, প্রচুর কাজ করতে করতে হয়রান হয়ে যাচ্ছি। কেননা আজকে সকালে অ্যালার্ম দিয়েছিলাম, অ্যালার্ম বেজেছিল, তারপরে আমি অ্যালার্মটাকে অফ করে একটু শুয়েছিলাম, ভাবছি যে একটু শুয়ে থাকি, তারপরে উঠবো, উঠে দোকান করবো আর কি, দোকানের কাজগুলোকে করবো। কিন্তু না, আমি ঘুমায় 7টা বেজে গেছে উঠতে উঠতে। 7টা বাজার পরে তো কাজগুলো তো উল্টাপাল্টা হয়ে গেছে, কেননা কাস্টমার এসে রাগ রুগ হয়ে চলে গেছে, কেননা ওরা আর আসে নাই, তার জন্য অনেকটা দেরি হয়ে গেল আমার। আর হলো কি বলবো, আর বলো 7টার সময় থেকে দোকান খোলা যায় বলো, তবুও খুলেছি আর কি। আর বাবু কই? ও সামনে, ও বাবু সামনে বসে আছে। একটা বাবু আসে, ওই দেখো মাথা দেখা যাচ্ছে না, এদিকে চকলেট দেবো তোকে, এটা তাড়াতাড়ি। ভাইগুলো এসে তো পুরো চাচু চাচু চেয়েছে, কিন্তু চা তো দিতেই পারি নাই, কেননা তাড়াতাড়ি করে দেরি হয়ে গেছে, এই জন্য দিতে পারি নাই। এই জন্য আরেকটা রাগ আছে আমার মাথার উপরে, বুঝতেই পারছো। এখন ঘরের কাজগুলোকে করছি, ঘরের বিছানাকে গোছাচ্ছে, তো একটা বাবু আসে, এই দেখো বাবুটা। উঠ, বিছানা উঠো, হাই বলে দাও। বলো তোমরা কেমন আছো, ভালো করে বল, বলো তোমরা কেমন আছো। আশা করি তোমরা ভালো আছো। হ্যাঁ, বাবু কথা বলতে পারে, দেখতে পাচ্ছ? বাবু কথা বলতে পারো, একটা তোমার তো চকলেট দেবো। ওর মাল লগে লগে ও আসে পড়ে, বুঝতে পারছো না? আর ওকে একটা চকলেট দিই আজকে। চকলেট দিয়ে আমি ঘর মুছবো, কাপড় কাচবো, অনেক কাজ আছে বন্ধুরা, কি বলবো। আর কাজ করতে করতে হয়রান হয়ে যাচ্ছি। একটা চকলেট দিচ্ছি, নাও। বলো থ্যাংক ইউ, আমাকে বলো, বলো থ্যাংক ইউ, ওয়েলকাম। আর তুমি ওয়েলকাম বলবে না, আমি থ্যাংক ইউ বলে তুমি ওয়েলকাম বলবে না। আমি থ্যাংক ইউ বলবো যখন, তখন তুমি ওয়েলকাম বলবে, আর তুমি যখন আমাকে থ্যাংক ইউ বলবে তখন আমি ওয়েলকাম বলবো, ঠিক আছে? বুঝতে পারছো? জমা দাও। না জমা দিচ্ছ? এখন আমি কাজের মধ্যে পড়ে যাই, অনেক কাজ আছে বন্ধুরা, অনেক কাজ। দোকানের তো কাজ আছে, ওগুলো তো বাকি। এখন ঘরটাকে মুছি, আগে ঘরটা মুছি, তোমরা দেখতে থাকো আমার ঘর মোছার ভিডিওটা, কাপড় কাচার ভিডিওটা, যত পারছি সব দেখাচ্ছি তোমাদেরকে, বুঝতে পারছো না? কি হয়েছে? গাজর আমি কাটতে পারবো না, তোমার গাজর তুমি কেটে নাও। আজকে আমি কিচ্ছু করবো না, আজকে শুয়ে শুয়ে ঘুম পারবো। এখন হাজবেন্ড বলছে গাজর কাটতে, আমি গাজর কাটতে কিচ্ছু কাটবো না আজকে, আমার রাগ উঠেছে, বুঝতে পারছো না বন্ধুরা? অনেক রাগ, প্রচুর রাগ উঠেছে আজকে সকালের থেকে। কাজ করতে করতে হয়রান হয়ে যাচ্ছে, বুঝছো না? এখন তুমি কিছু খাই নাই, পেটে দেয়নি, পেটের কিছু দেওয়ার জন্য খিদা পেয়েছে, খালি পানি খেয়েছি, মুখের মধ্যে একটা পান আছে, বুঝতে পারছো? পানি খাওয়ার জন্য তার পাগল হয়ে থাকে সবসময়, জানেন? সঙ্গে থেকো, আমি ঘরটাকে মুছি, তোমরা দেখতে থাকো, ঠিক আছে? তারপরে কাজ হলো কাপড়, তারপরে আর বাকি কাজ করবো, বুঝতে পারছো না? শোনো ভাই বোন, বন্ধুরা এই যে দেখো, এক বালতি জল এনেছি, এখন ঘরটাকে মুছবো। বাবু তুমি এখানে বসে থাকো, এক বোতল কিন্তু নামবে না, ঠিক আছে? ঘরটাকে মুছছি, তোমরা দেখতে থাকো। বাবু একদম উঠবে না কিন্তু, ঠিক আছে? ঘর মুছছি। বন্ধুরা দেখো আমার ঘর মুছা। বাবু কি দিয়ে ভাত খেয়েছো আজকে? বাবু তুমি কি দিয়ে ভাত খেয়েছো গো, বলো? নির্মা দিয়ে ঘর মুছছি, নির্মা। সব ভালো ভালো হয়ে যাচ্ছে তো, সেই জন্য নির্মা দিয়ে ঘর মুছছি, বুঝতে পারছো না ভাই বল? धड़कन में तुम रहते हो, रहते हो। सिद्धू बसना दे, ए मामा ना तुम ना दाঁড়াও, একটু দাঁড়াও, ঘরটাকে মুছি, তারপর তোমাকে একটু ছুঁড়ে দেবো। হ্যাঁ, এখন আমি ঘষে ঘষে ঘরটাকে মুছি, তারপর আবার তোমার
তোমাদের সামনে আসবো, ঠিক আছে? সঙ্গে থেকো, দেখতে থাকো আমার পুরো ভিডিওটা, বুঝতে পারছো না সোনা ভাই বোন? বন্ধুরা আমি এখন কাপড় কাচ্ছি, বুঝতে পারছো? বাবু বাবু চকলেট খাচ্ছিস? তুই চকলেট খেতে থাক, কাপড়টা কেচে নিস। হ্যাঁ হা 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 হা। বাবু একটা বাবু দাঁড়ায় আছে, দাঁড়ায় আছিস না? দেখো ভাই ও বোন, তোমাদের সামনে একদম সেজে গুজে আবার স্টাইল টিস্টাইল দিয়ে এসে পড়লাম, কিন্তু এসেও কোনো লাভ নেই। এখন আমি যাবো সসর করে দোকানে, কেননা এতটা দেরি হয়ে গেছে আজকে, জানো না, অনেকটা দেরি হয়ে গেছে। কি করবো আর বলো, কাজ করতে করতে মানে মানে অনেকটা দেরি হয়ে গেছে। তোমাদের দাদা ভাইকে পাঠিয়েছি দোকানে যে তুমি আসে চা বানিয়ে তুমি বিক্রি করতে থাকো, আমি একটু পরে আসছি, রেডি সেডি হয়ে আসছে, কারণ আমার অনেকগুলো কাজ ছিল বাড়িতে, এগুলো করলাম আর কি, তার জন্য একটু দেরি হলে এখন যাবো দোকানে। তোমরা আমার সঙ্গে চলো, দেখতে থাকো। কি করছিস? ওই দেখো বাবুটা কি করছে। বাবু কি করছিস? ও ক্যামেরা করছে, দেখতে পাচ্ছ? কি খাবা এখন দোকান থেকে? কেন দোকানে কার ফোন করছে? কাকে ফোন করছিলে? কি খাবা কি খাবা? পিঠা? আসো সঙ্গে আসো তাড়াতাড়ি, ফটাফট আসো ফটাফট। কি খাবে কও? বাবু বাবু বলে পিঠা খাবে। কি খাবি বল? পারছি, পারা লাগবো। পারা লাগবে। ই হও নাই? অস্থির হয়ে যাও নাই? অস্থির মানে রাগ হয়। একটু বলে রাগ হয়, দেখতে পাচ্ছ? আমার হাজবেন্ডের রাগ আছে। কার উপরে রাগ হয়? আমার উপরে? তোর উপরে না, আমার তাহলে নিজের উপরে। নিজের উপরে কেন? পারো না দেখে না? পারি না রে। আহারে। দেখতে পাচ্ছ আমার হাজবেন্ডের কাছে রাগ হয়ে গেছে। আদত হয়ে গেছে কিন্তু। ওই, কাকিটা আদত অল্প আদত। হ্যাঁ? বাবু কি খাবা? না, পিঠা খাবা? এই যে নাও তোমার পিঠা। এই যে তোমার দাও। এই তোমার দে। ওই যে বলে দাও, বলো আমি এখন বাড়িতে যাই, বলো আবার কালকে সকালে আসবো, বলে দাও, বলো বলো বাড়িতে যাই, বলো কালকে সকালে কাকির কাছে আসবো, বলে দাও সকালে আসবো, সকালে আসবো। ভাই বোনদেরকে ই দিয়ে দাও, একটা আন্টি আঙ্কেলদের চুমা দিয়ে দাও, পাপ্পি দিয়ে দাও, আমাকে না ওই হাতে দিয়ে দাও। যাও বাড়িতে মার লগে যাও, হ্যাঁ খাইতে খেতে যাবো গা।
ও সারাটা দিন আমার সঙ্গেই থাকে। দেখো সব ভাই বোনগুলো এসে পড়েছে। আর হলো এই ভাইটা আমার কাছে চপ যাচ্ছে, কিন্তু চপ তো এখনো ভাজা হয়নি, কেননা তোমার তো দাদা ভাইয়ের বর্ষা দিয়ে গেছি, এখনো কিচ্ছু ভাজে না, বুঝতে পারছো শোনা ভাই? তাই আমি ভেজে দিচ্ছি, আর ভেজে দেওয়ার পরে আমি একটা টেস্ট করছি যে কেমন লাগছে। তো খুব গরম তো একটু একটু করে খাচ্ছি। চপটা খুব টেস্ট হয়েছে, মানে খুবই ভালো লাগছে। আর একটা ছোট্ট একটা সিঙ্গারা নিয়েছি, বুঝতে পারছো? চপটা খাওয়া শেষ হয়ে গেছে, সিঙ্গারা খাচ্ছি, বুঝতে পারছো না শোনা ভাই বোন? আর একটু হাজব্যান্ডকে খাওয়াই দিচ্ছি, তাহলে সিঙ্গারাটা আজকে আমি বানিয়েছি, ও বলছে কি এই তরকারিটা ভালো হয়নি সবজিটা, সেজন্য ওকেও আমি খাওয়াই বলছি যে ভালো হয়েছে কি, বলে কি না নাটক ঢং ঢং করে এগুলো, বুঝতে পারছো না? নিজে বানালে খুব টেস্ট, আমি বানালে একদম বলে টেস্ট না, বুঝতে পারছো না? আর দেখো আমার ছোটো ছেলেটা আসছে, বড়ো ছেলেটা ক্যামেরা ধরেছে, সেজন্য ওকে আর দিলাম না, বুঝতে পারছো না শোনো ভাই বোন? আর দেখো আমি এখন কি করব জানো, এখন খেয়ে নিই, আগে খেয়ে দিয়ে, এমনি তো মোটা হয়ে যাচ্ছি। আমার বড় ছেলে বলছে মা তুমি কিন্তু অনেক মোটা হয়ে যাচ্ছ, কেন যে মোটা হচ্ছি বুঝতে পারছি না, কেন 100 গ্রাম চালের ভাত খাই আমি, বুঝতে পারছো? তাও মোটা হচ্ছি, কেন যে হচ্ছি গো, আমি যে কি করব। এখন ভাবছি যে সকালবেলা উঠে আমি দড়ি খেলবো, দড়ি যদি রশি খেলি, রশি খেললে কিন্তু তাহলে কিন্তু আমার মানে শরীরটা একটু কমবে, বুঝতে পারছো না? আর এই ভাইটা আসছে একটু চা খেতে, তাই আমি বললাম যে হাজব্যান্ডকে যে তুমি একটু গরম করে দাও, আমি একটু খেয়ে নিই, তাই সঙ্গে থেকে। শোনা ভাই বোন আমি ঘরে আসলাম কেন জানো, তার মানে টাকা খুচরো করতে হয়, তার মানে 500 টাকা নোট দিয়েছে, খুচরোগুলো ওখানে নেই, সব 500 টাকা নোটই পড়েছে আজকে, তার জন্য আবার ঘরে খুচরো করতে আসলাম। তাই আসার ফাঁকেই ভাবলাম একটুখানি আমার ভাই বোনদের লোকে আবার দেখা করি, কেন অনেকটা রাত্রি হয়ে গেছে। শুভরাত্র শোনা ভাই ও বোন, আর তোমরা তাহলে সুস্থ থেকো, ভালো থেকো। আমার ব্লগটা এখানেই আমি শেষ করছি, আগামীকাল আসবো এক নতুন ভিডিওর সাথে। সবাইকেই অসংখ্য ধন্যবাদ আমাকে এতটুকু ভালোবাসার জন্য। বাই বাই সোনা ভাই।